channel and welcome back to my new another video. কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমি খুব ভালো আছি আর খুব সুস্থ আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা কিন্তু কোনো ব্লগ ভিডিও না। তোমরা দেখে বুঝতেই পেরেছো যে আমার আকৃতিতে আর পাশে পুরো শপিং ব্যাগে ভর্তি। তো তার মানে পুজো শপিং করে আমি নিয়েছি। এর মধ্যে হয়তো অনেকেই পুজো শপিং করে নিয়েছো বা অনেকের হয়তো চলছে বা অনেকের হবে। তো আমার শপিংগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করো। তো দেখো, প্রথম আমি দেখাবো, মানে আমার কাছে যেহেতু দুটো ব্যাগ আছে, আমি ঠিকভাবে মনে করতে পারছি না যে কোন ব্যাগের মধ্যে আমার আছে আর কোনটাতে মা বা ভাইয়ের আছে। আর বাবার জন্য আমি একটা জামা কিনেছিলাম, এটা প্রথমেই বলে রাখছি। তো বাবার জামাটা একটু সাইজের জন্য কিছু গোলমাল হয়েছে, যেটা বাবা চেঞ্জ করবে, তো সেই জন্য আমি দেখাতে পারছি না। সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে পুজোর সময় বাবা যখন করবে আমি সেটা দেখিয়ে তোমাদেরকে শেয়ার করবো। তো যাই হোক, তো এখন আমি নিজেও জানি না, দুটো ব্যাগের মধ্যে পুরো মেলামেশা করে আছে। তো যেটা আগে পাবো সেটাই দেখাবো। তো চলো প্রথমে এই ব্যাগটা থেকে স্টার্ট করছি। তো ফার্স্টে যেটা আছে, আমার মায়ের একটা শাড়ি আছে, তো দেখাই তোমাদের। এই কালার, মানে এই শাড়িটা সত্যি মানে এত ভালো লেগেছিল না আমার, মানে কি বলবো। শাড়িটা মানে এটা পড়ছে তোমার মানে গায়ের পোর্শন, আর এটা আঁচল। তো এই শাড়িটা মানে অনেক খোঁজাখুঁজির পর আমি পেয়েছি। মানে অনেক শাড়ি দেখিয়েছিল, বাট আমার পার্সোনালি এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। আর সত্যি কথা বলতে পিঙ্ক কালারটা মেয়েদের প্রচণ্ডই একটা পছন্দের কালার, এটা সবারই জানা। তো যার কারণে এই কালারটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে। তো যার জন্য আমি এটা মানে আমার মাও দেখে খুব পছন্দ করে ফেলেছিল, আর মায়ের সাথে যেহেতু আমি কিনে দিয়েছিলাম, তো একদমই আমার চোখে পড়ে গেছিলো আর কি। মানে চোখে একদম বলে না যে চোখে লেগে যাওয়া, তো চোখে লেগে গেছিলো আমার। তো তারপরে নেক্সট যেটা আছে আমার এই জামাটা আমি এর আগেও একবার দেখিয়েছি, হয়তো একটাও ভালোভাবে দেখাইনি। এটা জুডিও থেকে আমি কিনেছিলাম, আমি যখন হায়দ্রাবাদে ছিলাম তখনই আমি এই জামাটা কিনেছিলাম, কিন্তু পরা হয়নি। তো একদম নতুন। তো এই জামাটা অনেকেই দেখে থাকবে, যারা ভিডিওতে যাও তারা নিশ্চয়ই দেখে থাকবে। সামার কালেকশান এটা বেরিয়েছিল, আর মেনলি পুজোর সময়টা তো একটু গরমই থাকে। তো কেমন লাগলো জানিও। হোয়াইটের উপর পুরো কাজটা। তো আমার হোয়াইট এমনিতে খুব ভালো একটা মানে ফেভারিট কালারের মধ্যেই পড়ে, ব্ল্যাক আর হোয়াইটটা। যার কারণে হোয়াইটের জন্য আমার কোনো প্রবলেম হয়নি, খুব সুন্দর লেগেছিল। আর তারপরে আমি নিয়েছিলাম একটা জিন্স। এই জিন্সটা বয়ফ্রেন্ড জিন্স নিয়েছিলাম। আমার অলরেডি একটা নর্মাল জিন্স আছে ব্ল্যাক কালারের, তো আমি বয়ফ্রেন্ড জিন্স একটা নিয়েছিলাম। এটা দেখানোর সেরকম কিছুই নেই, জাস্ট একটা নর্মাল বয়ফ্রেন্ড জিন্স, এটাই। আর নেক্সট যেটা আছে সেটাও আমার একটা ওয়ান পিস। আমি এবারে গিয়ে কিনেছি মায়ের সাথে। দেখো, এটাও পিঙ্ক কালার, মানে কালারটা খুব মিষ্টি। মানে পিঙ্কের অনেকগুলো কালার হয়, বাট এটা বেবি পিঙ্ক, মানে এত মিষ্টি কালারটা। আমি চাই না তোমরা ক্যামেরাতে কীরকম দেখতে পাচ্ছ, বাট দারুণ, সিরিয়াসলি বলছি খুব দারুণ। মানে এটা যখন আমি দেখেছিলাম না মলে, ফার্স্ট দেখাতেই আমার খুব পছন্দ হয়ে গেছিলো। আর এই যে হাতাগুলো, মানে আমার বেশ ভালো লাগে, বাটারফ্লাই হয় হাতাগুলো, খুব ভালো লাগে খুব। এইটা নেক্সট আসছে আরও একটা শাড়ি আমার মায়ের। আর এই কালারটা সত্যি কথা বলতে আমি যখন ফার্স্ট দেখি না, জাস্ট মানে এই কালারটা অনেকদিন থেকে আমার ইচ্ছে ছিল, মানে এরকম একটা কালারের মা শাড়ি নেবে, তাহলে মানে আমিও পরতে পারবো। এটা ময়ূরকণ্ঠী কালার। মানে এটার প্রথমে কালারটার নাম আমি জানতাম না, প্রথমে আমি এমনিই চিন্তাতাম যে একটা সি গ্রিন কালার করে, বাট শাড়িটা খুব সুন্দর, খুব। পুজোর 1 মাস বাকি এখনো, তো আমাদের শপিং শেষ হয়ে গেছে। মানে আমি জোর করে মাকে নিয়ে গেছিলাম, কারণ সত্যি কথা বলতে আমরা প্রত্যেকবারে যখন যাই তখন কালেকশনগুলো খুব একটা আমার মন পছন্দ হয় না, বাট এইবারে অনেক আগে গেছিলাম, তো যার কারণে কালেকশনগুলো খুব সুন্দর পেয়েছি। আর এই শাড়িটা স্পেশালি আমার খুব পছন্দ হয়েছে, মানে এই কালারটা বিশেষ করে। এই কালারের অনেকগুলো শাড়ি দেখিয়েছিল, বাট এই কালারটা পার্সোনালি আমার মানে এই শাড়ির সাথে, মানে এই যে ডিজাইনটা, এই ডিজাইনে এই কালারটা আমার এত পছন্দ হয়েছিল, তার জন্য আমি বলছি। মানে
আমার মাও নিয়েছে, কারণ মা মেনলি আমার সাথে গেলে মা আমার চয়েসটাও একটু বেশি গুরুত্ব দেয়, কারণ মায়ের শাড়ি আমিও পরি, মাও পরে, তো মায়ের শাড়ি আমিও পরি, তো যার কারণে। নেক্সট আরও আমার একটা জামা, এটা গাউনের মধ্যে। তো আমি খুব একটা লং ড্রেস পরি না সেভাবে, আর কিন্তু এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এটাও পিঙ্ক কালার, মানে পিঙ্কের এত জামা হয়ে গেছে আমার কাছে, আমি মাঝে মাঝে ভাবি যে প্রথমে আমি যখন কিনি, যেটা কিনি মানে আমার এটা মনে হয় চলে যে আমি যদি যেই সময়টাতে আমি সাদা কিনবো সেই সময়টা আমার সাদা চলবে, যেই সময়টায় কালো কিনবো সেটা কালো চলবে, যেই সময়টা আমি পিঙ্ক কিনবো সেটা পিঙ্ক চলবে, মানে এরকম একটা কালার ধরলে সেটা চলতেই থাকে ভালো লেগে গেলে। এইটার সামনেও এরকমভাবে ওয়ার্ক করা আছে, আর পেছন দিকটাও ব্যাক সাইডেও এরকম ওয়ার্ক, খুব সুন্দর জামাটা। তো এটা অনেকেই কিনেছিল, আমি অনেকের কাছ থেকেই দেখেছিলাম। তো তারপরে এটা নয় যে আমি কারোর দেখে কিনেছি, মানে এই জিনিসটা আমি প্রথমে গেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে। তো হঠাৎ করে ঘুরতে গিয়ে এই জামাটা ওর নজরে ফার্স্ট পড়েছিল, বাট কালারটা ইয়েলো ছিল। তো ও বলেছিল যে কালারটা খুব সুন্দর, কিন্তু ইয়েলো কালার আমার মনে হয় আমাকে শ্যুট করবে না, বা স্পেশালি আমার পার্সোনালি পছন্দ না ইয়েলো কালারটা খুব একটা, কারণ সব ইয়েলো আমার পছন্দ না, একদম হালকা টাইপের মিষ্টি কালার হবে, এবার সেটা খুব ভালো না। আর সব জামাতেও ইয়েলো কালার আমার খুব একটা পছন্দ না। তো মেনলি এই জামাটা যেহেতু আমার পছন্দ ছিল, তো এই কালারটাও এর সাথে খুব ভালো লেগেছে, তো আমি এটা নিয়ে নিয়েছি। তো এটা কেমন লাগলো জানিও। মানে পুজো এত জামা হয়ে গেছে না, মানে আমি নিজেই কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা পরবো। এরপর যেটা আসছে আমার ভাইয়ের, মানে আমার ভাইয়ের এটা একটা টি শার্ট। ও মেনলি আমাকে একবার বলেছিল, আমি যখন হায়দ্রাবাদে ছিলাম আমাকে বলেছিল টি শার্ট নিয়ে আসতে, কারণ আমার ভাই মেনলি টি শার্টটাই বেশি পরে। তো সেই সময় আমি টি শার্ট নিয়ে এসেছিলাম। তো সেই টি শার্টগুলো না, মানে এরকম ও বলেনি আমাকে যে ও জিন্সের টি শার্ট লাগবে, তো আমি যে জন্য মানে ডেনিম টি শার্ট যেগুলোকে বলে, তো ওইগুলো আমাকে তখন বলে দেয়নি। তো আমি যার কারণে নর্মাল টি শার্ট নিয়ে এসেছিলাম, বাট এখন ও বলছে আমার ডেনিম টি শার্ট লাগবে। তো আমি তখন ওই জন্য পুজোর শপিং করতে যখন গেছিলাম তখন ভাবলাম তাহলে একটা ডেনিম টি শার্ট নেওয়া যায়। তো এই একটা ডেনিম টি শার্টও নিয়েছে ব্ল্যাকের ওপর। ও ব্লু খুঁজছিল, বাট ব্ল্যাকটা অ্যাভেলেবেল ছিল, ব্লুটা ছিল না। একদম হালকা একটা ব্লু ছিল যেটা ওর পছন্দ না, ওর ডিপ ব্লু বা ব্ল্যাক এই টাইপের মানে একটু পছন্দ করে, তো যার কারণে ও ব্ল্যাক। নেক্সট একটা জামা, মানে দুটো জামা বেরিয়ে গেল। নেক্সট আরও একটা ওর জামা, মানে এটাও টি শার্টই, মানে জ্যাকেট সিস্টেম। এটা মেইনলি আমার পছন্দের, মানে এটা আমার চোখেই ফার্স্ট পড়েছিল। এটা ভেতরে এরকম হোয়াইট আর উপরে এরকম পিঙ্ক, মানে একটু বেগুনি বেগুনি পিঙ্ক পিঙ্ক টাইপের। মানে আমি এবছর যা পছন্দ করছি সব ওই ব্লু পিঙ্ক এইসব টাইপের, ব্ল্যাক হোয়াইট, এর থেকে বাইরে কোনো কালার আমি কাউকে নিতে দিই না। মানে দোকানে দেখালেও আমি সেটা সাইড করে দিই আর কি, মানে এরকম। আমার মা ওই জন্য বলে তোকে নিয়ে গেলে তোর পছন্দ মতো জিনিস কিনতে হয়। হ্যাঁ, অবশ্য আমার মা পছন্দ যেটা করে আমি সেটা নিই, কিন্তু আমার পছন্দটাও মা সাপোর্ট করে। যদি সেই পছন্দটা অবশ্যই ভালো হয় না, আমার মায়েরও পছন্দ হয়, তাহলে আমার মা সেটা নেয়। তো এই জামাটা খুব ভালো লেগেছিল আমার, আর ওরও খুব পছন্দ হয়েছে। ও এটা ট্রাই করেছিল যখন, মানে ও প্রথমে নিতে চাচ্ছিল না, বাট আমি যখন জোর করলাম, ও যখন ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করলো, ওরও খুব পছন্দ হয়েছে পরার। তো জানিও কেমন লাগলো। নেক্সট আসছে আমার একটা টপ, মানে শার্ট টাইপ টপ। এটা ঠিক শার্টের মানে প্যাটার্নটা শার্টের মতো, বাট টপটা একটু টি শার্ট টাইপ। যাই হোক, এটা বাটাল গ্রিন কালারের। তো বাটাল গ্রিন কালারের আমি শাড়িও খুঁজছিলাম, বাট আমার মা বললো যে আমার একটা বাটাল গ্রিন কালারের শাড়ি আছে, তো সেই জন্য মা নিল না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যখন আছে বলছে তো আর নেবে না, তো অন্য একটা কালার নেওয়া যায়, তাই শাড়িগুলো ওরকম কালার নিয়েছি। কিন্তু আমার মেনলি পছন্দ বলে বাটাল গ্রিনটা, তো আমি একটা টপ নিয়েছি। এটা গেল আমার, কেমন লাগলো জানি। তারপর আসছে নেক্সট আমার আরও একটা শাড়ি, মানে এই শাড়িটা মেনলি এর আগে তোমরা দেখেছো আমার দিদির, মানে রিসেন্ট আমার একটা দিদির বিয়ে হয়েছিল, তো সেই বিয়েতে আমার দিদির কালারটা বাটাল গ্রিন কালার ছিল, বাটাল গ্রিনের সাথে রেড মিক্সড।
তো ওই সময় শাড়িটা আমার মা আর আমি মিলেই পছন্দ করেছিলাম, মেনলি আমার মাই প্রথমে পছন্দ করেছিল। তো ওই শাড়িটা আমার এত ভালো লেগেছিল যার কারণে আমি এই শাড়িটা আবার নিয়েছি। কারণ মানে কালারটা একটু আলাদা, আমার কালারটা মানে সম্পূর্ণই আলাদা। কারণ আমার কালারটা ব্লু সাথে রেড, মানে ব্লুর সাথে রেডের কম্বিনেশন, বাট ওর শাড়ির কালারটা ছিল রেডের সাথে বাটাল গ্রিন কালার। আর বাটাল গ্রিন কালারের শাড়ি আমার সত্যি খুবই ভালো লাগে, কারণ আমাদের গায়ের কালারের সাথে, আমাদের গায়ের কালার কেন সব গায়ের কালারের সাথে না বাটাল গ্রিনটা খুব যায়। তো একটু ডিপ কালার তো সবার মানে সব গায়ের কালারের সাথে এটা মিশে যায়। তো এই শাড়িটা আমার মেনলি পছন্দ ছিল সেই সময়, আর সেই সময় আমি নিইনি কারণ সেই সময় আমার নেওয়ার কোনো মানে ইচ্ছেই ছিল না, কারণ কোনো অকেশন নেই, শুধু নেবো। অলরেডি মায়ের নতুন শাড়ি ছিল যেটা আমি পরে নিয়েছিলাম বিয়েতে, তো ওই জন্য ভাবলাম পুজোর সময় তাহলে নেবো। পুজোর সময় ওই জন্যে এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে, কিনে দিয়েছে, যে তুই নিবি বলছিলি যখন তাহলে এই শাড়িটা নেই। কিন্তু কালারটা ওটা আমি নিইনি, কারণ বাটন গ্রিন কালার মায়ের যেহেতু শাড়ি আছে, আমি কালার নিয়ে কী করবো একই কালারের। তো সেই জন্য ভাবলাম ব্লু কালারের কোনো শাড়ি আমি সেরকমভাবে পরিনি কোনোদিন, একবারই পরেছিলাম একটা জামদানি। তো আমি ভাবলাম যে এরকম তো সিল্কের ওপর কোনোদিন পরিনি, তো একবার নিয়ে দেখি। তো সেই জন্য এই কালারটা কেমন লাগছে জানি। তো এই ছিল আজকের ভিডিও। আজকে যতগুলো শপিং করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভাইয়ের একটা জিন্স আছে কালো কালারের, ওটা নিয়েছি, সেটা দেখানো কিছু নেই, সেটা একটু ট্রেলারিংয়ে দেওয়া হয়েছে ওর মাপে করার জন্য, একটু লং হয়ে গেছিলো ওর হাইটে। তো যাই হোক, তো এই ছিল আমার শপিং। কেমন লাগলো কি লাগলো সবই জানিও কমেন্টে। আর আমার তো পুরো সব শপিংগুলো খুব ভালো লেগেছে। আর আজকের মতো ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে, তো আজকের মতো টাটা।